হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ শট। গাইস, আজকে ছিল সোমবার আর আম্মুরা বলছিল যে মোরগের মাংস রান্না করবে, দেশি মোরগের মাংস। তো বলছিল যে তুই আজকে রান্না করবি, আমরা আজকে খাবো। তো চলো আমি রান্না করি। গাইস, এই হচ্ছে সেই মোরগের মাংস। ও মাংসের সঙ্গে যদি একটু আলু না হয় তো বাঙালিদের কি জমে। গাইস, আমি একদম পুরো হাঁড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কত গাইস। তেল গরম না হতে না হতে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে তোমার আদা রসুন বাটা, তারপরে হচ্ছে তোমার তেজপাতা, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো সব দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপর সেই মাংসটাকে গাইস ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে আলুগুলো যদি একটু ভাজা ভাজা একটু লাল লাল না হয় তো কি ভালো লাগে। তো আমি তো কী করলাম, আমি হচ্ছে তোমার একটু তেল নিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে মানে মেখে নিলাম, মানে যেরকমভাবে মাখা করে সেভাবে মেখে নিয়ে আমি নাড়াচাড়া শুরু করে দিলাম। গাইস, ওইদিকে দেখতে কি আবার এইদিকে আবার অনেকটা হয়ে আসলো, তো আমি আবার একটু খুলে দেখলাম, একটু আবার হালকা করে নাড়াচাড়া করে দিলাম, নাহলে নিচে লেগে যাবে। ওই জন্য আমি ভালো করে একটু আমার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এই দেখো গাইস, আলুগুলো কত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল টুকটুকে। তারপরে আমি আলুগুলো ভালো করে ঢেলে দিলাম আমার ওই মাংসের হাঁড়ির ভিতরে। তারপরে আর কি মানে কি বলবো, রান্না তো প্রায় শেষের মুখে। আমি একটু পানি দিয়ে তারপরে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম, না হলে আবার নিচে লেগে যেতে পারে, আর নিচে হালকা হালকা লাগছিল। তো আমি নেড়ে দিলাম। এ দেখো আমাদের হলু, আমি রান্না করছি আর দেখছি কালারটা দেখো কত সুন্দর হলো। পরে আর কি গাইস, আমি রান্না করেছি, একটু না চাকলে কি হবে। তো গাইস একটু চেখে দেখলাম, ও মানে কি বলবো গাইস, এত সুন্দর টেস্ট হয়েছে না, মারাত্মক টেস্ট হয়েছে সত্যি কথা। গাইস ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর দেখো গাইস কত লোভনীয় দেখতে লাগছে। একটু হালকা পাকেই করেছি, বেশি পাক দেইনি। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে, টাটা।